সবাইকে স্বাগত পাঠশালায়। আজকে তোমাদের আমি ক্লাস 6-এর রিভিশন লেসন করাবো ইংলিশে। দেখো, প্রথমে কি বলেছে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। কি করতে বলেছে? নাম্বার চেঞ্জ করতে বলেছে। নাম্বার চেঞ্জ করা মানে কি, আমরা বাংলায় একবচন বহুবচন পড়েছি। মানে যদি একটি পেন থাকে তাহলে ওটাকে কি মানে সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে প্রথমে একটু বলে দিই। সিঙ্গুলার মানে হচ্ছে গিয়ে কোনো বস্তু বা কোনো কিছু জিনিস যদি একটা বোঝায় তখন সেটাকে সিঙ্গুলার বলে, মানে একটি। আর প্লুরাল মানে কি? প্লুরাল মানে হচ্ছে অনেকগুলো, মানে বহু বচন। এক বচন মানে একটিকে বোঝায় এবং বহু বচন মানে অনেক, তাই তো? তাই চেঞ্জ দ্য নাম্বার বলেছে, মানে নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। যদি একটা থাকে তাহলে চেঞ্জ করে কী হবে? দুটো করতে হবে। দুটো মানেই কি? বহু বচন। তাই কি করব? সিঙ্গুলারে দেখো আমাদের কিছু লিখে দিয়েছে, সেটাকে আমাদের প্লুরাল করতে বলেছে। সিঙ্গুলারে চাইল্ড আছে, চাইল্ড থেকে যদি আমি প্লুরাল ফর্ম করি তাহলে কী হবে? চিলড্রেন হবে, মানে একাধিক শিশু। আচ্ছা, এখানে প্লুরাল ফর্মে দেখো মেন, MEN, মেন। মেন মানে হচ্ছে একাধিক মানুষকে বোঝায়, আর ম্যান মানে হচ্ছে একটা মানুষকেই বোঝায়। তারপরে অক্স দেওয়া আছে, অক্স থেকে অক্সেন। আচ্ছা, গিস ছিল, গিস থেকে গুজ। আর ডিয়ার, ডিয়ারের কোনো চেঞ্জ হয় না, ডিয়ার ডিয়ারই থাকে। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কী বলেছে? বলেছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। মানে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স, মানে কি বলেছে? আইডেন্টিফাই করতে বলেছে। আইডেন্টিফাই মানে চিহ্নিত করবো। দ্য জেন্ডার, জেন্ডার মানে কি? জেন্ডার মানে লিঙ্গ বোঝায়। অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। আচ্ছা, আমাদের জেন্ডার দিয়ে দিচ্ছে মাস্কিউলিন, ফেমিন, নিউটার, কমন, তাই তো? মাস্কিউলিন মানে কি? মাস্কিউলিন মানে পুরুষ। ফেমিন মানে হচ্ছে কি? ফেমিন মানে স্ত্রী বা মহিলা। নিউটার মানে হচ্ছে ক্লিবলিঙ্গ। নিউটার মানে কি? ক্লিবলিঙ্গ, ঠিক আছে? আচ্ছা, কমন মানে কি? সাধারণ। কমন মানে সাধারণ, যেটা কোনো স্পেসিফাই করে না কোনো জেন্ডারকে, ঠিক আছে? যেটা কোনো, কি বললাম, স্পেসিফাই করে না কোনো জেন্ডার। যেরকম হচ্ছে গিয়ে আমরা মাস্কিউলিন মানে বুঝি যে পুরুষ, বা ফেমিন মানে যে মহিলা, দুটো ভিন্ন জেন্ডার। আর কমন মানে সেই জেন্ডারের মানে আওতার মধ্যে আসে না, ঠিক আছে? সাধারণ নাম মনে রাখবে। তাহলে কি বলেছে? প্যারেন্ট, লায়নেস, ট্রি। আচ্ছা, এখানে দেখো মাস্কিউলিনে আমি লিখে নিয়েছি নেফিউ, বুল, টাইগার, ঠিক আছে? আর ফেমিনে লায়নেস, নান। নান মানে একটু বলে দিই, নান মানে হচ্ছে সন্ন্যাসিনী, ঠিক আছে? সন্ন্যাসকে, যারা সন্ন্যাসী তাদের বলা হয় মঙ্ক, আর সন্ন্যাসিনীদের বলা হয় হচ্ছে নান। আর এখানে হচ্ছে গিয়ে তারপরে নিউটারে কি দিয়েছি? ট্রি, রুম, গ্লাস, মানে যেগুলো জড়বস্তু এক কথায়। আর কমন মানে হচ্ছে সাধারণ, যেটা কোনো স্পেসিফাই করে না যে কোনটা কোন জেন্ডার। যেরকম প্যারেন্ট, প্যারেন্ট বললে আমরা কি বুঝি? উভয় পক্ষকেই বুঝি, মানে মা বাবা দুজনকে। কোনো লিঙ্গকে স্পেসিফাই করছে এটা যে প্যারেন্ট একটি মহিলা বা পুরুষ, কোনো তো বোঝাচ্ছে না। তাহলে আশা করি বুঝতে পারছো। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট মানে ছাত্র, মানে ছাত্র বলতে আমরা সমস্ত ছাত্র ছাত্রীকেই বুঝি কিন্তু, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট পেজে দেখো। নেক্সট পেজে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল। তাহলে কি বসাতে হবে? আমাদের আর্টিকেল বসাতে হবে। এবার একটু বলে নিই আর্টিকেল কোনগুলো। এ অ্যান্ড দ্য, ঠিক আছে? আর্টিকেল কোনগুলোকে বলা হয়? এ অ্যান্ড দ্য। তাহলে এবার কি জানি আমরা? ভাওয়েল থাকলে তার আগে কি বসে? ভাওয়েল থাকলে তার আগে বসে হচ্ছে গিয়ে অ্যান বসে। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এর আগে কি বসে? ভাওয়েলের আগে সর্বদা অ্যান বসে। তাহলে এখানে আউল আছে, ও হচ্ছে ভাওয়েল, তাহলে কি হয়েছে? অ্যান। আচ্ছা, ড্যাশ ট্রি, ট্রি মানে কি? এখানে একটা নির্দিষ্ট গাছকে বুঝিয়েছে, তাই দ্য ট্রি, ঠিক আছে? আচ্ছা, রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ঠিক আছে? এখানে তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ম্যাম এখানে তো এ হতে পারতো, তাহলে দ্য কেন হয়েছে? দ্য বেস্ট বা এ বেস্ট কেন হয়নি? কারণ হচ্ছে গিয়ে দেখো, বলেছে রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, মানে ও শ্রেণীকক্ষের মধ্যে কি? বেস্ট, বেস্ট মানে কি? সব থেকে ভালো মেয়ে, তাই তো? তাহলে কি হবে? রিমা ইজ দ্য বেস্ট গার্ল। আচ্ছা, দ্য হাউস ইজ বিসাইড ড্যাশ গঙ্গেজ। গঙ্গা নদী হচ্ছে গিয়ে নির্দিষ্ট একজন বুঝিয়েছে, যেটা আমাদের পৃথিবীতে একটাই আছে, দ্য গঙ্গা। রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট। এই গ্রেট পোয়েট একজন কি? মহান কবি।
আচ্ছা, নেক্সট আসি, দেখো চুজ সুটেবল প্রিপোজিশন ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে কি করতে হবে, ড্যাশ সানডে আই গো ফর সুইমিং, মানে সানডেতে কি আমি গিয়েছিলাম সুইমিংয়ে, তাহলে কি অন সানডে। দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ ট্রি, ফার্মার ইজ সিটিং, সিটিং মানে বসেছিল, কোথায় বসেছিল, গাছের নিশ্চয়ই ওপরে বসবে না, হ্যাঁ বসা যায় ঠিকই কিন্তু গাছের নিশ্চয়ই নিচেই বসবে, তাই আন্ডার। দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ। দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ, বিসাইড দ্য ভিলেজ। আচ্ছা, এই প্রিপোজিশনগুলো করার আগে তোমরা বাড়িতে অবশ্যই অন মানে কি, আন্ডার মানে কি, অ্যাট মানে কি, বিসাইড মানে কি, এগুলো একটু পড়ে নেবে। যদি তোমাদের মনে হয় যে না এইগুলোর ওপর একটা ভিডিও করা যেতে পারে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি প্রিপোজিশনের যেরকম আগের দিন বলেছিলাম ভার্ব ফর্মের ওপর একটি ভিডিও পোস্ট করব, সেরকমই প্রিপোজিশনের ওপরও একটি তাহলে ভিডিও পোস্ট করে দেব, প্রতিটার মানে বাংলা মানে সমস্ত কিছু পাশে লিখে এবং কখন কোথায় কোনটা বসে সেইভাবে। ঠিক আছে, আচ্ছা এবার অ্যাক্টিভিটি 4-এ আসি। অ্যাক্টিভিটি 4 বলেছে কি, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ। মেক মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স মানে কি, যে আমাদের একটি বাক্য লিখতে হবে যার একটি মানে আছে, তাই তো, মানে বাক্য রচনা এক কথায় বলতে পারি। আচ্ছা, এগুলো আমার স্টুডেন্টস লিখেছে, আবার ভেবো না যে আমি লিখেছি, যাই হোক। তাহলে হচ্ছে গিয়ে গুড দিয়ে যদি বলি, গুড দিয়ে দেখো লিখেছে দে আর গুড স্টুডেন্টস, মানে তোমরা তোমাদের মতো করে চেষ্টা করবে এগুলো করার। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের ব্রেন ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হবে। যত ইংরেজিতে ওয়ার্ডস আমরা ক্যাপচার করতে পারবো নতুনত্ব, যেরকম গুড দিয়ে ছোট ছোট কথা, যেরকম গুড ব্যাড, তারপর হচ্ছে গিয়ে ডে নাইট, এগুলো তোমাদের পক্ষে তাহলে খুব সহজ হবে বাক্য রচনাগুলো করতে। ঠিক আছে, তাহলে কি গুড দিয়ে ও লিখেছে দেখো দে আর গুড স্টুডেন্ট, নিজেরা নিজেদের মতো করে বানিয়ে নেবে। ঠিক আছে, 6 দিয়ে কি, মৌমিতা হ্যাজ 6 পেন, মানে মৌমিতার কাছে আছে 6টি পেন। বিউটিফুল দিয়ে হার ড্রেস ইজ ভেরি বিউটিফুল, মানে তার জামাটি খুব সুন্দর। ফিউ দিয়ে কি, দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবিল, মানে কিছু বই রাখা আছে টেবিলের ওপরে। ও নিজের মতো করে পুরোটাই করেছে, তোমরা তোমাদের মতো করে করবে। ঠিক আছে, তারপরে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেট। টিক দিতে হবে, টিক মার্ক করতে বলেছে। আচ্ছা, এর আগের দিনও এগুলো একটু বুঝি। হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। ঠিক আছে, ভালো করে বুঝবে। হি ওয়াচড, ইডি মানে কি, ইডি যুক্ত মানে হচ্ছে পাস্ট টেন্স, মানে যেটা করে ফেলেছো, তাই তো। দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং মানে কি, একটি বই নাকি সে ইয়েস্টারডে ইভিনিং মানে গত সন্ধ্যায় সে দেখেছিল, মানে কি কাজটা তো ও করে ফেলেছে, তাহলে কি হবে, ইডি যুক্ত হবে, তাহলে হি ওয়াচড। তারপরে দেখো দ্য চাইল্ড ইজ রিড এ স্টোরি বুক নাও। নাও মানে কি, নাও মানে এখন, এখন পড়ছে, মানে কি কাজটা ও করছে, তাহলে কি হবে, দ্য চাইল্ড ইজ রিডিং এ স্টোরি বুক নাও। নেক্সট কি আছে, মাই ফাদার ইজ গোয়িং ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। লাস্ট উইক মানে হচ্ছে গত সপ্তাহে, তাহলে গত সপ্তাহে নিশ্চয়ই যায়নি, গিয়েছিল, তাহলে কি হবে, মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। নেক্সট কি বলেছে, দ্য বয়েজ মানে কি, অনেকগুলো বালক বুঝিয়েছে, বয় মানে তো একটি বালক, আর বয়েজ মানে অনেকগুলো বালক, তাহলে দ্য বয়েজ আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও, মানে কি এখন ফুটবল খেলছে, তাহলে কি হবে, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। তারপর এখানে দেখো বলেছে কি, অ্যাক্টিভিটি 8-এ আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলাম। আচ্ছা, আইডেন্টিফাই করতে বলেছে কমন আর প্রপার নাউন। আচ্ছা, কমন মানে বলে দিই সাধারণ, একটু আগে ওখানে জেন্ডারে বললাম না, কমন মানে সাধারণ, ওখানে কিন্তু জেন্ডারে মানে যেটা জেন্ডারকে স্পেসিফাই করবে না। ঠিক আছে, আর এখানে কমন নাউন মানে কি, কমন নাউন মানে হচ্ছে সাধারণ নাম,
মনে রাখবে, ঠিক আছে? কি বললাম? সাধারণ নাম, যেটা অনেকগুলো এক কথায় বলতে পারো। আর প্রপার নাউন মানে কি? প্রপার মানে হচ্ছে বিশেষ, প্রপার নাউন্স মানে কি? প্রপার নাউন মানে হচ্ছে বিশেষ নাম। যেরকম কোনো একজন মহান ব্যক্তি হলো, কোনো একটা জায়গা হলো, যেটা জায়গাটা একটাই আছে আমাদের পৃথিবীতে, সেটা হচ্ছে প্রপার। তাহলে কি বলেছে এখানে দেখো, দিয়ে দিয়েছি বিদ্যাসাগর, এলিফ্যান্ট, গ্রেপস, দামোদর, দার্জিলিং, স্ট্রিট। তাহলে কি হবে? কমন নাউনে তোমরা নিজেরাই বলতে পারবে, এলিফ্যান্ট, গ্রেপস, স্ট্রিট, এগুলো হচ্ছে গিয়ে তোমার কি আমাদের কমন নাউন। আর প্রপার কি? বিদ্যাসাগর একজন মহান ব্যক্তি ছিলেন। দামোদর, দামোদর নদী। আচ্ছা, দার্জিলিং, দার্জিলিং আছে, দার্জিলিংয়ে আশা করি তোমরা যাবে, ঘুরে আসবে। আচ্ছা, তাহলে আজকে এইটুকুই থাক। তাহলে রিভিশন লেসন শেষ হয়ে গেল। আর নিচে একটা আছে, রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, হোয়াট টু ডু। হবি সম্পর্কে লিখতে হবে যে তোমার হবি কি, তুমি কি করতে চাও, বড় হয়ে কী হতে চাও। তোমরা বাড়িতে নিজেরাই চেষ্টা করবে 5টা লাইনে লেখার, ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই রইল। নেক্সট দিন আমি আবার অন্য চ্যাপ্টার স্টার্ট করব।